জাহানের মতো আমগো দেশের মতো মিডিয়ার যুগ ছিল না। কে আমগো দেশের খলিফা? এখন ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুড়া পর্যন্ত সবাই সবাইকে চেনে। খলিফাতুল মুসলিমিন আল্লাহর গোলাম, রাজ্য চালায়, কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, কিছুই নাই, একা একা চলে। খলিফাতুল মুসলিমিন তাকাইয়া দেখেন একটা রাখাল বকরি চড়াইতেছে, বকরির দল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, রাখাল ভাই, পরিচয় দেয় নাই। আমগো মতো এত অহংকার না, যাইয়া কলারটা ঝাঁকি দিয়ে আগে পরিচয়টা দেয়, আমার চিনুনি, আমি কিন্তু অমক কথা কয় না। আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন একবারও নিজের পরিচয় দেয় না। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, ভাই রাখাল, আমার খাদ্য ফুরায় গেছে, তোমার বকরির পাল থেকে একটু দুধ আমাকে দহন করে দাও। একটু দুধ খেয়ে আমি কোন রকম প্রাণে বাঁচি, আমার বড় অভাব, আমার খাদ্য ফুরায় গেছে। এবার রাখাল ডাক দিয়া কয়, ভাই মুসাফির, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো এই ছাগলের জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে, আমি তো রাখালগিরি করি, আমি আপনাকে কেমনে বকরি থেকে দুধ দহন করে দিব? ও যুবকেরা, ও নওগাঁর মুসলমান, ও মহাদেবপুরের মুসলমান, পর্দার আড়ালের আম্মা জানেরা, তাকওয়ার কারণে আল্লাহর বান্দা রাখাল হওয়ার পরেও অপকর্মে যায় না, গুনাহের দিকে আগায় না। একটাই মাত্র কারণ, রাখাল ভয় করে কাকে? জোরে কোন কাকে? ও আল্লাহর বান্দারা, এই জন্য যুবক, এই জমিনের ভিতরে বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ তাআলা ওই সময় ফিরাই দিয়েছে যখন দিলের মধ্যে ভয় জেগে গেছে। আমি আমার মাওলাকে বড় ভয় করি, আমি তো এই অপকর্ম করলে, আমি এই গুনাহ করলে দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার এই গুনাহর কারণে, আমি যে এই গুনাহটা করলাম, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমি টেবিলের তল দিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতেছি, আমি সুদ খাইতেছি, হারাম খাইতেছি। ওরে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? আল্লাহর ভয় যদি থাকে, একটা অপকর্ম করার কোনো সুযোগ থাকে না। কথা কোন ঠিক কিনা? আর এই তাকওয়ার মেডিসিন আমার আল্লাহ উলামায়ে কেরামকে দান করেন। শুধু উলামায়ে কেরাম না, যারা আলেম উলামার সাথে সম্পর্ক রাখবে, আলেম উলামার পাশে থাকবে সুখে দুঃখে, আমার আল্লাহ তাআলা তাদেরকেও তাকওয়ার মেডিসিন আমার আল্লাহ দান করেন। সূরা করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে বহু ফায়দা আছে। আজকে আপনি সন্তানকে বিবাহ করাবেন, কিভাবে করাবেন, কোন তরিকায় করাবেন, সন্তানকে খাতনা দিবেন, সুন্নতে খাতনা দিবেন, কোন তরিকায় করাবেন, কিচ্ছু এলেম নাই। না জানার কারণে আমার কলিজার যুবকেরা, আমার বাংলাদেশের সোনার যুবকেরা, শুধুমাত্র কোরআন হাদিসের আলো না থাকার কারণে এদেশের মুসলমানের সন্তানেরা 31st ডে পালন করে। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে হয়েছে না গজব? এই কথা কও না, হয়নি? আপনার আমার সন্তানই তো গেছে। হিন্দুর সন্তান কয়টা আছে? মুসলমানের সন্তান 31st নাইট পালন করে, রাত জেগে উৎসব করেছে, গানের তালে তালে নাচছে। কেউ কেউ মদের আড্ডায় লিপ্ত ছিল, কেউ কেউ নারী নিয়ে লিপ্ত ছিল। এজন্য বাংলাদেশ না, যদি তাকওয়ার মেডিসিন থাকতো, এত বয়ান লাগতো না, প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাইতো, প্রত্যেকটা ফ্যামিলিতে ইসলামের আলো ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ। এজন্য সন্তানকে ভালো বানাইতে হলে আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইবা কেমনে? বলে কোরআন হাদিসের আলো ঢুকিয়ে দাও, তোমার সন্তানটা নামাজি হয়ে যাবে, তোমার সন্তানটা আল্লাহ পাকের আবেদ হয়ে যাবে। আগে সন্তানকে কোরআন হাদিসের এলেম ঢুকাও, তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই।
তবে তোমার সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ স্কুল কলেজের চাইতেও তোমার সন্তানকে আগে জরুরি জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচানোর বড় এক জিম্মাদারি নিয়েছে এই মাদ্রাসার উস্তাদেরা, মাদ্রাসা কর্তৃপক্ষরা। কথা কন ঠিক কিনা? তোমার সন্তান স্কুলে যাবে, একবারও বলা হবে না নামাজ পড়ো। তোমার সন্তান কলেজে পড়বে, ওখান থেকে বলা হবে না নামাজের কথা। তোমার সন্তান এক জায়গা থেকেই নামাজের তালকিন পাবে, জিকিরের তালকিন পাবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। সেই ইসলামটা হলো এই মাদারসাতুল কওমি। কথা কন ঠিক কিনা? এজন্য সন্তানকে দেশ সুন্দর করতে হলে, দেশের মধ্যে দুর্নীতিমুক্ত করতে হলে প্রত্যেকের মধ্যে খোদাবৃততা জন্ম দিতে হবে। আর খোদাবৃতি কোথা থেকে আসে? বলে কোরআনের কারণে আসে, হাদিসের কারণে আসে। যারা এই নিসবতে যায়, যারা এই তাল্লুক রাখে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের মধ্যেও তাকওয়ার মেডিসিন ঢুকায় দেয়। সূরা করে আল্লাহু আকবার। এরকম একটা একটা ধরে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। দুনিয়াতে বহু ফায়দা, ইলম শিক্ষা করার ফায়দার বিকল্প নাই। শুধু ফায়দা, শুধু ফায়দা, শুধু ফায়দা। একটু জোরে কান আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির পরের আব্বা জানেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়ার জিন্দেগির পরে আমাদেরকে মরণ নামক শরবত পান করিয়া আমাদেরকে পরপারের পারি জমাইতে হবে। কথা কন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। ও যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। একদিন আমাদেরকে মরণ বরণ করতেই হবে। ওই মরণের হাত থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এখন কথা হলো, আমি মরণের সময় যদি ঈমান নিয়ে না যাই, আমার আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা কন ঠিক কিনা? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনারা যদি এইভাবে উঠাউটি করেন, আমি দোয়া করে দেব। উলামায়ে কেরামের মর্যাদা বাড়াইলো কিসে? বলে কোরআনে। কিসে বাড়াইছে? কোরআনে। আমার কোনো দাম ছিল না, কোনো কেউ আমাকে চিনতো না। এ চেয়ারে বসছি বুজুর্গদের নেক নজর আর কোরআনের এলেমের কারণে। কথা বলেন ঠিক কি না? এটা মাদ্রাসায় লেখাপড়া করার কারণে এই সম্মান, মানুষের মহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো, কোরআন তো দামি, কোরআনের কথাগুলো কার? আল্লাহ। শব্দ আসতে কেন? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? যে কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। কার কথা? জোরে বলেন কার? আমার আল্লাহর কথা। তো মালিক তো এত সুন্দর, মালিকের সৃষ্টি এত সুন্দর, মালিকের কথাগুলো না জানি কত সুন্দর। কথা কন ঠিক কিনা? যাদের মধ্যে মালিকের দেওয়া কোরআনের এলেম ভিতরে ঢুকে যায়, এ ব্যক্তি কেন বেদামি থাকবে? আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়, সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, এখন অনেক গার্জিয়ান সচেতন, খুব সচেতন। মাদ্রাসা এখন ভালো ভালো ফ্যামিলির ছেলেরা, ভালো ভালো ফ্যামিলির মেয়েরা মাদ্রাসা লাইনে এখন লেখাপড়া করতেছে। কেন? তারা বুঝে যে মাদ্রাসা লাইনে লেখাপড়া করলে সম্মান কমে না, বরং আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে কয় মাদ্রাসায় পড়ে হবে কি, ফায়দাটা কি? ওই একটু জানাজা নামাজ পড়ানো যায়, একটু ওয়াজ টোয়াজ করা যায়, মসজিদে একটু ইমামতি করা যায়, এছাড়া আর কি? মাদ্রাসা লাইনে পড়লে আপনি যে ফায়দা পাবেন, দুনিয়াবি উখরবি, দুনিয়াতে আখেরাতে, এরকম ফায়দা অন্য কোনো শিক্ষায় আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার টোটাল বয়ানের হেডলাইনটা আমি আগের থেকে বলে দেই। হেডলাইন হলো, মাদ্রাসায় পড়লে দুনিয়াতে কি ফায়দা। খুব মনে রাখবেন কথাগুলো। মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়ার ফায়দাটা কি,
মাদ্রাসায় পড়ার কারণে মরণে ফায়দা কি, মাদ্রাসার পড়ার কারণে কবরে ফায়দা কি, মাদ্রাসায় পড়ার কারণে হাসরে ফায়দা কি। এই যে কয়েকটা চ্যাপ্টার বললাম, এই প্রত্যেকটা ধাপ আমাদের অতিবাহিত করা লাগবে কি লাগবে না? কথা বল না কেন? দুনিয়ায় চলা লাগবে না? দুনিয়া ছাড়া আমরা থাকবো? কথা বল না কেন? দুনিয়া তো লাগবে, আখিরাতও লাগবে। তো মাদ্রাসায় লেখাপড়ার ফায়দা কি? এখানে শিক্ষার দ্বারা আমার ফায়দাটা কি হবে? মাদ্রাসায় লেখাপড়া করার বহু ফায়দা, এক একটা নিয়ে বর্ণনা করলে রাত শেষ হয়ে যাবে। কওমি মাদ্রাসার মহাসম্মেলন মাহফিল দীর্ঘ রাত পর্যন্ত হবে না। তবে এই মাদ্রাসায় লেখাপড়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে বহু ফায়দা দেন। তার মধ্যে প্রধান ফায়দা হলো মানুষ কোরআন হাদিসের ইলম দ্বারা মানুষের মধ্যে তাকওয়ার মেডিসিন ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা আমার না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কয়, ও বান্দা বান্দির দল, জানুনি জমিনের ভিতরে সব চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আজকে আমার সোনার বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আজকে আমার সোনার বাংলাদেশে প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশে দরিদ্র মানুষের টাকা মেরে রাতারাতি কলাগাছ ফুলে আঙ্গুল হওয়ার মতো এ বাংলাদেশের কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশের বাড়িতে জমা হয়। সমস্ত রোগের একটাই মাত্র বড় কারণ, আজকে আমাদের চৌকিদার থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কারো মধ্যে তাকওয়ার মেডিসিন নাই, তাকওয়া আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ডিসি, আমার দেশের এসপি যদি, আমার দেশের এমপি যদি, আমার দেশের প্রধানমন্ত্রী যদি, আমার দেশের সমস্ত মন্ত্রী পরিষদ যদি তাকওয়াবান হইতো, আল্লাহকে ভয় করতো, খোদার কসমে বাংলাদেশ দরিদ্র থাকতো না, বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? দেশ কি ভালো চলতো না খারাপ চলতো? কারণ তাকওয়ার মেডিসিন নাই, আল্লাহর ভয় নাই। দেখেন আজকে দুর্নীতি, আজকে ডাকাত, আজকে রাস্তায় চলতে পারি না, জানের নিরাপদ নাই। সব কিছু বিশ্লেষণ করে দেখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে যদি তাকওয়ার মেডিসিন ঢুকতো, প্রত্যেকটা মানুষ যদি সব আমল বাদ যদি আল্লাহকে ভয় করার মতো একটা পরিস্থিতি নিজের মধ্যে তৈরি করতে পারত, সোনার বাংলাদেশ দুর্নীতি হইতো না, সোনার বাংলাদেশে মিছিল করা লাগতো না, আন্দোলন করা লাগতো না, এ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাইত, এ বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ হয়ে যাইত। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাইক নিয়ে আমরা অনেকেই চিল্লাইতেছি 5 আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কচু হইছে। কথা কয় না? কি হইছে? মানুষের স্বাধীনতা হয়েছে, ডাকাতের স্বাধীনতা হয়েছে, চোরের স্বাধীনতা হয়েছে। সেদিন বাংলাদেশের মানুষ নাক ডেকে ঘুমাবে যেদিন বাংলাদেশে কোরআনের কথা বলতে কোন বেনামাজির পারমিশন নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় কথা বলবে, মাদ্রাসার উলামায়ে কেরাম যেদিন দেশ চালাবে, উলামায়ে কেরামের হাতে যেদিন দেশ আসবে, সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকওয়া লোক যে হোক, দায়িত্ব পেলে তার মধ্যে একটা ভয় কাজ করবে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আলেম। আলেমের বহু বচন উলামা। এই উলামা যারা, তারা একমাত্র আমি আল্লাহকে বড় ভয় করে। আর আল্লাহর ভয় যদি কারো মধ্যে ঢুকে যায়, এই বান্দা জীবন চলে যাবে, কখনো অন্যায় করবে না। কারণ আমার আল্লাহর ভয়ের
কথা আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দা তুমি ভয় করো, ভয় যদি করতে পারো বান্দা তোমার কোনো টেনশন নাই, কোনো গুনাহ তোমার দ্বারা হবে না। কারণ আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহর আযাবের ভয় করা। দুনিয়ার আযাব সহ্য করা যায়, আমার মাওলার আযাব সহ্য করা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার একটা ছোট্ট ঘটনা শুনাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্দুজাহানের খলিফা। কত জাহানের? কথা হয় না কে? পুরা পৃথিবীর অর্ধেকের খলিফা হযরত উমর মুসাফির বেশে চলতেছেন। রাস্তার মধ্যে উমরের খাদ্য ফুরায় গেল। টাকা আছে, খাদ্য নাই, কি করবে? পাহাড়ি এলাকা, জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোথাও নাই। ক্ষুধার জ্বালায় পেটটা চৌচির হয়ে গেছেন। তাকাইয়া দেখেন একটা রাখাল বকরির দল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, রাখাল ভাই চিনে না? আমগো জাহানের মতো, আমগো দেশের মতো মিডিয়ার যুগ ছিল না। কে আমগো দেশের খলিফা? এখন ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুড়া পর্যন্ত সবাই সবাইকে চেনে। খলিফাতুল মুসলিমিন আল্লাহর গোলাম, রাজ্য চালায়, কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, কিছুই নাই, একা একা চলে। খলিফাতুল মুসলিমিন তাকাইয়া দেখেন একটা রাখাল বকরি চড়াইতেছে, বকরির দল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, রাখাল ভাই, পরিচয় দেয় নাই। আমগো মতো এত অহংকার না, যাইয়া কলারটা ঝাঁকি দিয়ে আগে পরিচয়টা দেয়, আমার চিনুনি, আমি কিন্তু আমক। কথা কয় না কে? কথা কন না কে? মাঝে মাঝে আমগো কাছে এরকম কিছু বিরক্ত হয়। মাহফিল নেওয়ার জন্য ফোন দেয়, মোটামুটি 5 মিনিট ধরে নিজের পরিচয় দেয়। একবার কয় না, হুজুর আমার মাহফিল দেন, আগে নিজের পরিচয়টা দিয়ে না। আমি কই, ভাই আপনার পরিচয়টা পরে দেন, আপনার বাসা কোথায়, আপনি কোন তারিখে মাহফিল নেবেন, আগে নিজেরটা, নিজের হাজারটা পেশ করেন, পরে পরিচয় দেন। আগে পরিচয় দেয় নিজের হেডাম বাড়ানোর জন্য। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন একবারও নিজের পরিচয় দেয় না। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, ভাই রাখাল, আমার খাদ্য ফুরায় গেছে, তোমার বকরির পাল থেকে একটু দুধ আমাকে দহন করে দাও। একটু দুধ খেয়ে আমি কোন রকম প্রাণে বাঁচি, আমার বড় অভাব, আমার খাদ্য ফুরায় গেছে। এবার রাখাল ডাক দিয়া কয়, ভাই মুসাফির, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো এই ছাগলের জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে, আমি তো রাখালগিরি করি, আমি আপনাকে কেমনে বকরি থেকে দুধ দহন করে দিব? এবার ওমর কয়, দেখি লোকটার ভিতরে কেমন আল্লাহর ভয়, সে তার মালিকের কথা বলল। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ভাই রাখাল, ঠিক আছে বুঝলাম, এই রাখাল, এই ছাগলের মালিক আপনি না, আমার কাছে টাকা আছে, আপনাকে কিছু টাকা দিয়ে দেই, একটা বকরি আমাকে দিয়া দেন, আমি ওই বকরি থেকে দুধ দহন করে পান করি। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, এই কথা বলার পরে এবার রাখাল ডাক দিয়া কয়, আপনাকে ছাগল দিব, আমি তো এই ছাগলের মালিক না, কেমনে বিক্রি করব? আমার মালিক আমাকে ছাগলগুলো দেওয়ার সময় গুনে গুনে দিয়েছেন। আবার যখন আমি আমার এই বকরির পালটা চড়াইয়া নিয়ে সন্ধ্যাবেলা বাসায় ঢুকব, আবার আমাকে গুনে 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 বুঝে দেওয়া লাগবে, আমি আপনার কাছে কেমনে বকরি গুনে আমি আপনার কাছে বিক্রি করব। খলিফাতুল মুসলিমিন আরেকটু পরীক্ষা করার জন্য একটা সিস্টেম বাতলায় দিল। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, ভাই রাখাল, সমস্যা কি? তোমার মনিব যদি প্রশ্ন করে, ও রাখাল, একটা ছাগল গুনতিতে কেন কম পড়ে গেল, ওই সময় তুমি বলবে ছাগল একটা, বকরি একটা, বাঘে খেয়ে ফেলেছে। তোমার মনিব তো তাহাকিক করবে না।